ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, শুধু ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রকৃতভাবে জানা যায়। ভক্তি মানে শুধু ফুল, ফল, ধূপ বা প্রদীপ নয়। ভক্তি মানে অন্তরের টান, সেই নিঃস্বার্থ ভালোবাসা যা কোনো শর্ত চেনে না, কোনো প্রত্যাশা রাখে না। যে ভক্ত শুদ্ধ হৃদয়ে ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতার সঙ্গে ভগবানের নাম স্মরণ করে, ভগবান নিজেই তার হৃদয়ে স্থান নেন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি, যে আমাকে বড় মন্দিরে পূজা করে আমি তার হৃদয়ে থাকি, বরং তিনি বলেন, যে আমায় ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি। অর্থাৎ মন্দির, প্রদীপ, ফুল সব ভক্তির বাহ্য রূপ, কিন্তু ভগবান আসেন হৃদয়ের মন্দিরে, যেখানে আছে ভালোবাসা আর বিশ্বাস। আমরা অনেক সময় ভাবি, আমি তো বড় কোনো পূজা করি না, আমার তো কিছু জানা নেই। কিন্তু ভগবান কখনো জ্ঞান, ধন, ক্ষমতা দেখেন না, তিনি দেখেন ভক্তির আন্তরিকতা। যদি তুমি সত্যিকারের মন দিয়ে ভগবানকে স্মরণ করো, তাহলে তিনি তোমার শ্বাসে, তোমার চিন্তায়, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে অবস্থান করবেন। গীতার এমন কোন দুটি শ্লোক আছে যা চোখ বন্ধ করে একবার বললে সারা দিন ভালো কাটবে? রোজ স্নান করে উঠে গীতার কোন দুটি শ্লোক আমাদের রোজ বলা উচিত? কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়? আমরা সকলে প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গোপন আধ্যাত্মিক সত্য নিয়ে, শ্রীমদ্ ভগবদ্গীতা। এই নামটাই যেন এক অনন্ত শান্তি ও জ্ঞানের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। কিন্তু আজকের যুগে অনেকেই সময়ের অভাবে পুরো গীতা পাঠ করতে পারেন না। তবে শাস্ত্রে বলা হয়েছে, যদি ভক্তি ও একাগ্রতা নিয়ে প্রতিদিন মাত্র 2টি শ্লোক পাঠ করা যায়, তাহলে পূর্ণ গীতা পাঠের সমান ফল লাভ হয়। চলুন জেনে নেওয়া যাক সেই 2টো শ্লোক কোনগুলো এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রথম শ্লোকটি হলো 2য় অধ্যায়ের 47তম শ্লোক। এটি গীতার অন্যতম মূল শিক্ষা ও কর্মযোগের ভিত্তি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। বাংলা অর্থ, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের মধ্যে নয়। ফল যেন তোমার উদ্দেশ্য না হয়, আর অকর্মের প্রতি যেন তোমার আসক্তি না জন্মায়। এই শ্লোকটি আমাদের শেখায়, জীবনে যা কিছু করি তা যেন নিঃস্বার্থভাবে করি। আমরা প্রায় কাজ করি ফলের আশায়, কিন্তু গীতা বলে ফল নয়, কর্মই প্রধান। যদি আমরা প্রত্যাশাহীনভাবে, নিষ্কামভাবে আমাদের কর্তব্য করি, তাহলে মন থাকবে শান্ত, জীবন হবে নির্ভয়, আর আমাদের কর্ম হবে ভগবানের পূজা। এই শ্লোক আমাদের শেখায় কর্মযোগ অর্থাৎ কাজই সাধনা, কর্মই উপাসনা। আরও পরিষ্কার করে বললে, কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে কখনোই তোমার অধিকার নেই। কর্মের ফল লাভ যেন তোমার কর্ম করার উদ্দেশ্যে না হয়, কিন্তু সেই কারণেই কর্মকে ত্যাগ করে কর্মহীন হয়েও না। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এখানে কর্মণ্যবাধিকারস্তে মানে কর্মেই তোমার অধিকার আছে। মা ফলেষু কদাচন মানে কর্মফলে কখনো তোমার অধিকার নেই। মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। এখানে মা কর্মফল হেতুর্ভূমা মানে কর্মফল লাভ যেন তোমার কর্ম করার উদ্দেশ্য না হয়। তে সঙ্গহস্ত কর্মণি মানে সেই কারণে কর্মকে ত্যাগ করে কর্মহীন হয়েও না। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 47তম শ্লোক, যা কর্মযোগ বা নিষ্কাম কর্মের নীতি ব্যাখ্যা করে। এর মূল বার্তা হলো, আমাদের কর্তব্য সম্পাদনের উপরই জোর দেওয়া উচিত, কিন্তু সেই কর্মের ফল কি হবে সে বিষয়ে যেন আমরা উদ্বিগ্ন না হয়। শুধু তাই নয়, ফলাফলের আশায় কর্মকে ত্যাগ করাও ঠিক নয়, বরং কর্তব্য হিসাবে কর্ম করে যাওয়া উচিত। 2য় শ্লোকটি হল 18 অধ্যায়ের 66তম শ্লোক, যা গীতার চূড়ান্ত শিক্ষা, ভক্তির পরিণতি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ।
সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। অহম তাং সর্ব পাপে মোক্ষামি স্বামী মা শুচ, অর্থাৎ আমি সকল প্রকার পাপ হতে তোমায় রক্ষা করব, তুমি শোক করো না। লক্ষ্য করবেন এখানে যে ধর্ম ত্যাগ করবার কথা বলা হয়েছে তা কিন্তু আপনি যেটা পালন করেন মানে রিলিজিয়ান সেটি নয়। এখানে ভগবান আমাদের দায়িত্ব ও কর্তব্য বোঝাচ্ছেন। যখন আমরা কষ্ট শোকে জর্জরিত থাকি এবং দিশেহারা হয়ে যায়, আপন কর্তব্যও করতে পারি না, তখন যেন আমরা তার শ্রীচরণে আত্মসমর্পণ করি। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই কর্মত্যাগজনিত পাপ হতে তিনি আমাদের রক্ষা করবেন। তাই পাপের ভয়ে বৃথা শোকগ্রস্ত হওয়া থেকে বিরত হতে বলেছেন। ভগবানের পূর্বে 17টি অধ্যায়ে বিভিন্ন যোগের মাধ্যমে অর্জুনকে ধর্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেন। অবশেষে অন্তিম চরণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছেন। তিনি যে অর্জুনের কর্তব্য সম্বন্ধে এতক্ষণ যে জ্ঞান প্রদান করেছেন তা যদি সে পূর্ণ করতে অসমর্থ হয়, তাহলে সে নির্দ্বিধায় তা স্বীকার করে তার চরণে আত্মসমর্পণ করতে পারে। তাহলে তিনি অর্জুনকে তা ত্যাগপূর্বক যে পাপ হবে তা হতে উদ্ধার করবেন। এটাই গীতার অন্তিম শিক্ষা। সকল জীবকে তার চরণে আত্মসমর্পণ করতে হবে। এটাই মুক্তির পথ, মোক্ষযোগের অন্তিম চরণ। সর্বধর্ম, সব নিয়ম, সব জটিলতা ত্যাগ করে শুধু আমারই শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। ভয় করো না। এই শ্লোকটি হলো সমর্পণ ও বিশ্বাসের পরম শিক্ষা। ভগবান এখানে বলেছেন, সব কিছু ছেড়ে আমার উপর ভরসা রাখো, আমি তোমার পাশে আছি। এটাই গীতার শেষ ও সর্বোচ্চ বার্তা। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন আমরা ভগবানের শরণ নিই তখন সব দুঃখ, ভয়, পাপ, দায়বদ্ধতা মিলিয়ে যায়। এই 2 শ্লোকেই রয়েছে গীতার মূল সার। প্রথমটি শেখায় কর্মের নিঃস্বার্থতা আর দ্বিতীয়টি শেখায় ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ। যেখানে কর্ম ও ভক্তি একত্রিত হয় সেখানেই জীবন আলোকিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমায় ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি। তাই প্রতিদিন এই 2টি শ্লোক শ্রদ্ধা ও ভক্তি সহকারে পাঠ করলে ভগবানের আশীর্বাদে মন হবে শান্ত, কর্ম হবে সার্থক আর জীবন হবে মুক্তির পথে। সকালে স্নান শেষে বা রাত্রে ঘুমানোর আগে শুদ্ধ মন ও শরীরে বসে ভগবানের নাম জপ করে এই 2টো শ্লোক পাঠ করুন। প্রথমে বলুন শ্রীকৃষ্ণায় নমঃ বা জয় শ্রীকৃষ্ণ, তারপর ধীরে ধীরে উচ্চারণ করুন এই 2টি শ্লোক। শাস্ত্রে বলা আছে, যে ভক্ত প্রতিদিন এই 2টি শ্লোক ভক্তি সহকারে পাঠ করে সে সমগ্র গীতার ফল লাভ করে। এই পাঠে শুধু শাস্ত্রের ফল নয়, ভক্তের হৃদয়ে জন্মায় ভগবানের প্রতি গভীর প্রেম ও স্থির বিশ্বাস। একটি ছোট্ট তুলসী পাতা যদি ভালোবাসা দিয়েও দাও, তা ভগবানের কাছে লক্ষ স্বর্ণমুদ্রার থেকেও মূল্যবান। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে ভক্ত আমাকে পাতাও দেয়, ফুলও দেয়, ফলও দেয়, এমনকি শুধু এক ফোঁটা জলও দেয়, যদি তা ভক্তি সহকারে দেয় আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তাহলে প্রশ্ন আসে, ভক্তি কিভাবে শুরু হয়? ভক্তি শুরু হয় স্মরণ দিয়ে। দিনে একবার ভগবানের নাম নাও, তার চেহারাটা মনে করো, তার লীলাগুলো ভাবো, ধীরে ধীরে হৃদয়ে এক মধুর শান্তি নেমে আসবে। ভক্তি কোনো কাজ নয়, এটি একটি অনুভূতি, একটি সংযোগ যেখানে আত্মা মিলিত হয় পরমাত্মার সঙ্গে। যখন ভগবানের নাম তোমার ঠোঁটে, তার রূপ তোমার মনে, তখন তিনি তোমার হৃদয়ে বসে তোমাকে রক্ষা করেন, পথ দেখান, ভালোবাসায় ভরিয়ে দেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি। এটাই ভক্তির পরম সাফল্য। যখন তোমার ভেতরে আর বাহিরে 2 জায়গাতেই ভগবান বিরাজ করেন, যখন হৃদয় ভরে যায় ভক্তিতে, ভগবান স্বয়ং এসে সেখানে আসন গ্রহণ করেন। ভক্তির আলো ছড়িয়ে দিন,
জীবনের প্রতিটি মুহূর্তে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।